এবারে আমাদের বিশিষ্ট অতিথি রাজেশ কুমারকে গ্রহণ করার জন্য আমি বিমান দাস বিশিষ্ট অতিথি প্রমোদদেরকে গ্রহণ করার জন্য আমি অরূপ দাস অনুরোধ করছি। আমাকে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেজন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে আমার আজকের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি রয়েছেন অন্যান্য মন্ত্রীরা এবং আপনারা সবাই উপস্থিত রয়েছেন। আমি সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরবর্তীতে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবেন কস্তুরী সাহিত্য পত্রিকার সম্মানিত সম্পাদক, কিন্তু তার আগে আমি ওনাকে স্বাগত বক্তব্য রাখতে অনুরোধ করছি। স্বাগত বক্তব্য রাখবেন শ্রী মানস কান্তি চক্রবর্তী। সভাপতি সমিতিপতি মঞ্জুর আহমেদ, অনুষ্ঠানের মুখ্য অতিথি অগ্রগতি সুশান্ত চট্টোপাধ্যায়, বিশিষ্ট অতিথি রাজেশ কুমার এবং প্রমোদেশ দেব, উপস্থিত সুধীজনেরা, আজ থেকে দীর্ঘ 25 বছর আগে 2001-এ মহালয়ার দিনে উন্মোচিত হয়েছিল কস্তুরীর প্রথম সংখ্যা। এক অলস দুপুরে কোন একটা স্কুলে আড্ডা চলছিল। সেই আড্ডায় নির্বাচন লস্কর এখানে বসে আছেন মধুমিতা মন্ডল এবং আমি ছিলাম। কথায় কথা বেরিয়েছি, আমরা কি একটা সাহিত্য পত্রিকা বের করতে পারি না? তো সেই ব্যাপারে আমাদের পথপ্রদর্শক ছিলেন বিহারার প্রয়াত মণিশঙ্কর প্রকাশিত সবার পরিচিত। তো আমরা সঙ্গে সঙ্গে মণিশঙ্কর দার সঙ্গে যোগাযোগ করলাম। মণিশঙ্কর দা এমন এক ব্যক্তি যে সবাইকে উৎসাহ দিতে তার চরিত ভার। আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, যেদিন আমরা ভেবেছি যে একটা পত্রিকা বের করা যায় কিনা, তার ঠিক 16 দিনের মাথায়, মাত্র 16 দিনের মাথায় আলোর মুখ দেখেছে কস্তুরী। ওই কামাই 855 নম্বর তারাপুর এলপি স্কুলে আলোর মুখ দেখেছিল। তো আমাদের তখন কোনো প্ল্যান ছিল না যে এটাকে আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাবো। ভেবেছিলাম যে একটা পত্রিকা বের করে দেখি, তারপরে একটা নেশার মতো পেয়ে গেছে। অনেকের সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি, সবার কাছ থেকে পেয়েছি উৎসাহ। সময় বিশেষে কোনো কোনো বক্তব্যও এসেছে, যেমন কস্তুরীর মাধ্যমে অনেক টাকা রোজগার হয়ে যাচ্ছে, এসব আর। তো এগুলো আমাদের খারাপ কিছু করেনি। আমাদের প্রেরণাটা, যে প্রেরণা পেয়েছিলাম, সেটা আরো দুর্দান্ত হয়েছে। তবে বেশিরভাগের কাছ থেকে আমরা সহযোগিতা পেয়েছি এবং এই কস্তুরী অনেকে ভাবতে পারে আমাকে অনেক লাভ দিয়েছে। আমি বলবো যে অনেক লাভ হয়েছে। কস্তুরীর মাধ্যমে আমি অনেক জায়গায় পরিচিত হতে পেরেছি। বৃহত্তর কাটিগড়া অঞ্চলে বেশ কিছু ছেলে মেয়েকে সাহিত্যের জগতে প্রবেশ করাতে নিজেদের সামান্য অবদান আমরা রাখতে পেরেছি। আমি মনে করব এটাই আমাদের অনেক বড় পাওনা। তারপর সবার সহযোগিতায়, সবার ভালোবাসায় একের পরে কস্তুরী প্রকাশিত হয়েছে কালাই থেকে। আমরা এর আগে অনুষ্ঠান করেছিলাম। একটা অনুষ্ঠানে এসেছিলেন প্রখ্যাত গল্পকার ঝুমুর পান্ডে, আরেকটা অনুষ্ঠানে এসেছিলেন উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক কবি সাহিত্যিক অপিল দাস, সঙ্গে ছিলেন রস সাহিত্যিক গণেশ দেব, ছিলেন কিরণ সম্প্রদায় বিজয় কুমার ভট্টাচার্য। এদের একটি চাঁদের হাত লেগে গেছিল। সে আজ
কাজের তাড়নায়, সাংসারিক নিয়মে কিবাগুলো মনের দিক থেকে না ও বাস্তব ক্ষেত্রে কিছুটা হয়তো দূরে আছে। মধুমিতা মণ্ডল চাকরির সূত্রে এবং বৈবাহিক সূত্রে এখান থেকে দূরে আছে, কিন্তু তাদের সঙ্গে তাদের আত্মিক যোগাযোগটা কস্তুরীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি। আমরা প্রথম দিকে কি করেছিলাম, কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে যারা এইচএসএলসি প্রথম বিভাগে পাস করেছিল তাদেরকে সম্বর্ধনা জানিয়েছিলাম। এরপর আমরা সম্বর্ধনা জানিয়েছিলাম কাটিগড়ার সুসন্তান এসএস অফিসার এখন লস্করকে। একবার আমরা সম্বর্ধনা জানিয়েছিলাম ত্রৈভাষী কবি সৌগা ইসলাম ব্রজেশ্বর সিংহকে। আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আমরা আরো কয়েকজনকে একটি সম্মাননা প্রদর্শন করব, যারা কস্তুরীর প্রথম সংখ্যা থেকে আজ অব্দি আমাদের সাথে আছেন। তাদের প্রতি অনেকেই আমাদের সহযোগিতা করে যাচ্ছে, তো সাথ থাকলে তো সাথে পুরোয় না সবসময়, তাই প্রথম দিকে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আমরা বেশি কিছু করতে পারবো না, তাই আনন্দের সাহায্যে নয় আন্তরিকতায় তাদেরকে একটু সম্মান প্রদর্শন করবো। এদের মধ্যে আছেন কস্তুরী প্রথম দিকে যাদের মস্তিষ্ক প্রস্তুত কস্তুরী ইবাদুল হক লস্কর, এর মধ্যে আছেন মধুমিতা মণ্ডল, আছেন নিত্যগোপাল দাস, আছেন প্রদীপ্ত প্রকাশত, আছেন সন্দীপ দাস। প্রয়াত বিমলকান্তি দেবকে আমরা মরণোত্তর সম্মাননা জ্ঞাপন করছি। মরণোত্তর সম্মাননা আমরা জ্ঞাপন করছি প্রয়াত মণিশঙ্কর প্রকাশ। তো আজকের এই অনুষ্ঠানে প্রচন্ড রোদের মধ্যে দুর্গাপূজার মরশুমে আপনারা যে এসেছেন, সেজন্য সত্যি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আন্তরিকভাবে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। শুধু হাইলাকান্দি থেকে প্রচন্ড রোদে শারীরিকভাবে বিশেষ সুস্থ নন সুশান্ত চট্টোপাধ্যায় দাদা এসেছেন। আমার এক ফোন পেয়ে নিজে কাজ ফেলে আজকে সভাপতি মঞ্জুর আহমেদ চলে এসছে, প্রমোদের দা এসছেন, রাজেশ কোট স্কুল ছুটি হয়ে গেছে, হয়তো বাড়িতে চলে যেতেন, কিন্তু আমাদের যাকে সাড়া না দিয়ে পারেননি এসেছেন। সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার ছোট্ট কথা, অন্যতম পথ প্রদর্শক পরামর্শদাতা বরাক উপত্যকার বিশিষ্ট গল্পকার, আরো ভালো করে বলা যায় অনুগল্পকার, কবি কালন্দী এবং প্রয়াত সাংবাদিক মণিশঙ্কর প্রকাশকে, মণিশঙ্কর প্রকাশের হয়ে এই সম্মাননাটি গ্রহণ করলেন তারই পত্নী রুবি প্রকাশ। আমি আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথিকে অনুরোধ করব মণিশঙ্কর প্রকাশকে সম্মাননা তুলে ধরার। এবারে ছোট্ট একটা কথা বলে নেই, আপনারা হয়তো অনেকেই বলবেন আমি উত্তরীয়টা হাতে কেন দিলাম। যেহেতু এটা মরণোত্তর সম্মাননা, তাই মণিশঙ্কর বাবুর উত্তরীয় আর কেউ দিতে পারে, তাই ওনার ধন্যবাদ। এবারে কস্তুরী প্রথম দিকের অন্যতম পরামর্শদাতা, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কস্তুরীকে পথ দেখিয়েছেন। সময় বিশেষে আমাদেরকে ধমক দিয়েছেন প্রয়োজনে সেই বিমলকান্তি দেবকে, কাটিগড়ার বরিষ্ঠ সাংবাদিক,
আপনার সবাই জেনেন কস্তুরী সাহিত্য পত্রিকার অবিচ্ছেদ্য অঙ্গ, যাদের মস্তিষ্ক প্রসূত কস্তুরী, তাদেরই একজন সুদূর পাথারকান্দি থেকে আমাদের আহ্বানে এখানে চলে এসেছেন কবি, সঙ্গীত শিল্পী তথা শিক্ষিকা মধুমিতা মণ্ডল। মধুমিতা মণ্ডলকে সম্মাননা জ্ঞাপন করবে অমিতাভ চৌধুরী। পুরস্কার ইবাদুল্লাহকে কস্তুরীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করতে আমি অনুরোধ করছি সাহিত্য সংস্কৃতি প্রেমী তথা শিক্ষক রাজেশ কৌরকে। সামনে আরেকজন ব্যক্তিত্ব সন্দীপ দাস। যদিও সন্দীপ দাস বর্তমানে এক রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু তারও আগে কস্তুরী যখন জন্ম নিয়েছিল উনি আমাকে অনেক জায়গায় নিয়ে গিয়েছিলেন, কস্তুরীর সাথে অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমার মনে আছে সেদিনগুলোর কথা, যখন শিলচর থেকে রাত্রিটা 8:30, 9টা, 9:30 বা অনেক সময় 10টা বেজে যেত, বাসে করে কস্তুরী নিয়ে আসতাম। এসে দেখতাম সন্দীপ দাস সেই নতুন কস্তুরীটাকে দেখবার জন্য আমার ঘরে বসে আছে। যতদিনই হোক কস্তুরীটা দেখে যেতেন। এবং সেই সঙ্গে আরেকটা কথা আপনারা অনেকেই জানেন না, সন্দীপ দাসের বেশ কটা ডায়েরি কিন্তু কবিতায় ভরা, সেটা আমি লুকিয়ে রাখতে চান। আমি ধারণা করতে পারছি এই কথা বলার জন্য হয়তো আমাকে এখান থেকে বেরোনোর কোনো শাস্তি পেতে হতে পারে, কিন্তু কথাটা সত্যি বললাম। সেই সন্দীপ দাসের হাতে প্রমোদ দেবকে অনুরোধ করবো সম্মাননা করে। সম্বোধিত করতে চাইছি বিশিষ্ট কবি, সাংবাদিক, যার প্রেরণা কস্তুরী অস্বীকার করতে পারে না বিভিন্ন সময়। জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি একটা সময় জানতামই না যে কোনো পত্রিকা চালাতে গেলে কোনো ধরনের বিজ্ঞাপনের দরকার আছে। সন্দীপ দাসের দোকানের সামনে, মাতৃ মেডিকেল স্টোর্সের সামনে আমার মনে আছে, আমাকে অদিত্য প্রকাশ, রাজাদা এবং বিমলদা বলেছিলেন তোর দ্বারা ম্যাগাজিন চালানো হবে না, তুই কোনো বিজ্ঞাপন নিচ্ছিস না, তোর কাছে এত টাকাও নেই যে তুই একটা ম্যাগাজিন চালাবি। ওরাই আমাকে সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন। এবং আমি যখনই দেখেছি তাদের সাড়া পেয়েছি, প্রেরণা পেয়েছি। এমনও হয়েছে 3-4 জন মিলে আমরা কস্তুরীর উন্মোচন করেছি, কোন সংখ্যা সেই সময় রাজাদা ছিল। তো আজকে এক সাংবাদিকের হাতে আমি চাইব তারই অনুপতি আরেক সাংবাদিক কস্তুরী পক্ষ থেকে সম্মাননা তুলে দিক। আমি আহ্বান করছি অনুপতি সুমন দাস।
সবাইকে আমার এবারকার দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাই এবং আমাদের এই কস্তুরী সাহিত্য পত্রিকার 25 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহাশয় হাইলাকান্দি থেকে আগত আমাদের সবার প্রিয় স্বনামধন্য কবি সাহিত্যিক শান্তমোহন চট্টোপাধ্যায় মহাশয়কে এবং আজকের অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক ভাইকে এবং উপস্থিত স্কুলের স্যার এবং আমাদের অঞ্চলের সংস্কৃতিবিদ মহাশয়কে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এখানে আমরা যারা সাহিত্য প্রেমী যারা ভাই এবং সাংবাদিক অনেকে বসে আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা একদিন আমাদের এই কাঠগড়া প্রগতি সঙ্গে একটা সাহিত্য অনুষ্ঠান ছিল স্বর্গীয় সত্যেন্দ্রচন্দ্র দাসের সভাপতিত্বে একটা অনুষ্ঠান হয়েছে। সেখানেই আমার পরিচয় মানুষকান্তি চক্রবর্তী মহাশয়ের সঙ্গে এবং আরো কয়েকজন ছিলেন। এখানে কথা প্রসঙ্গে উঠে এসেছিল যে একটা সাহিত্য পত্রিকা করা যায়, তো সেখান থেকেই আমরা বললাম কেন করা যাবে না, ইচ্ছে থাকলে সবকিছু হয়। এভাবেই মন মানসিকতা থেকে উঠে এসেছে এবং তারপর পরবর্তীকালে আমরা একটা নামকরণ করবো, নামকরণ নিয়ে চিন্তা করতে করতে অনেক ভাবছি। সেই সময় আমার মনের মধ্যে উঠে আসলো যে কস্তুরী নামটা দিলে কিরকম হয়, কারণ আমাদের এই কাঠিগড়া একটা বৃহৎ এলাকা, তো বৃহৎ এলাকা হলে অনেক সাহিত্য প্রেমী সাহিত্যিক ছোটখাটো লেখক অনেকেই লিখে আমার মতো লিখে এবং খাতাগুলো তারপর কি হয় তিস্তা জলে বিক্রি হয়ে যায়, এরকম অনেকেই কবি সাহিত্যিক আছে। ওনারা প্রতিষ্ঠিত কোনো দিনই নয়, কারণ লিখে বিক্রি করে দেন বা ফেলে দেন। তো এইভাবে আমরা যদি এই ছোট ছোট অনেক অজানা যারা সাহিত্যিক আছেন কবি আছেন ওদেরকে যদি ওদের দেখা যদি আমাদের এই সাহিত্য পত্রিকার মধ্যে উঠে আনতে পারি তাহলে আমাদের এই সাহিত্য পত্রিকাটা পড়া সার্থক হয়ে উঠবে। তাই আমি বেদে চিনতে ভাবলাম যে কস্তুরী নামটাই দেওয়া হবে, তো আমি এটার নামকরণ করেছিলাম কস্তুরী। তো সেই কস্তুরী যে ধীরে ধীরে এতটা বড় হয়ে উঠবে বা এতটা বছর যে চালিয়ে যাওয়া যাবে কস্তুরী সাহিত্য পত্রিকাটাকে হাঁটি হাঁটি পা পা করে যে এগিয়ে আসবে সেটা তো আমরা ভেবে করি, কারণ আমরা ভেবেছি যে দেখি কতটুকু যাওয়া যায়। তা আমার মনে হয় যদি 25 বছর আমরা এভাবে আসতে পারি তাহলে নিশ্চয়ই 50 বছর আমরা এভাবে আরো বড় অনুষ্ঠান করে আমরা কস্তুরীর 50 বছর পূর্তি অনুষ্ঠান করতে পারি। যদি আপনারা আজকের যে সবাই যারা সাহিত্য প্রেমী সবাই রয়েছেন সবার যদি মানসিক সহযোগিতা সবকিছু থাকে তাহলে আমরা এই কস্তুরী সাহিত্য পত্রিকাকে নিয়ে এগিয়ে যেতে পারি। তো সবার কাছে এইটুকু প্রেরণা এবং আশীর্বাদ প্রার্থনা করি। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি ছোট্ট একটা কবিতা বলছি, আমার রচিত একটি কবিতা বলছি। তো আমার কবিতার নাম কাব্য। এখানে শব্দটা বাজে, কোনো কৃপণতা আটকাতে পারে না তাদের সুবিষ্ট সুবাস। কত অকৃতজ্ঞ দেখে দেখে সরে যায়, কেউ বলে এক পাগলের পাগলামি, কেউ বা বলে বৃথা কালক্ষেপ, বৃথা বাক্য পেয়ে। আর কেউ জানে না চোরাবাড়ি মন যখন তখন কত ছবি আঁকে একা একা বসিনি ডালায়। মেঘেরা উড়ে উড়ে ভ্রান্ত কোন এক সোনালি গ্রহরে পড়লে ধরা রামদরু চোখ স্বপ্নাবিষ্ট হয়ে উঠলে সমুদ্র গড়ল অবগাহনে। ডুবুরি হৃদয়ে উঠে আসলো এক দুর্দান্ত মহাপ্রলয়। ভালো লাগার সাজানো কার্পেটে দেখো লেগে আছে কি যেন এক বিড়ি দাগ, কিছুতেই ছাড়বে না। কবি লেখকেরাও কি ভালোবাসতে পারে নাকি সবই মেঘি
নাকি মিথ্যে দুরাচার? নমস্কার। আমি অনুরোধ করছি কবি সাংবাদিক শ্রী প্রদীপ চন্দ্র ব্যস্ত মহাশয়। ধন্যবাদ আমাকে মহাকবি এবং আজকের সুপার মুখ্য অতিথি। গত পরশুদিন যখন বাপ্পা আমাকে ফোন করে বলবো যেভাবে আসতে হবে, আমাদের কস্তুরী তো 25 বছর পূর্ণ হয়ে গেছে, তখনই চিন্তা করছিলাম যে 25 বছর তা বড় কথা না। 25 বছর একটা মানুষ কিভাবে লেগে থেকে এই পত্রিকাটা প্রকাশ করে চলেছে। সবচেয়ে বড় কথা হলো একটা ম্যাগাজিন করতে গেলে যে অর্থের প্রয়োজন, সে অর্থ কাঠিগড়ের মতো জায়গায় থেকে আসা কতটা কঠিন সেটা আমি জানি, সুমন জানি, প্রবীর ভারতীয় জানে কি ব্যাপার। মানে একটা লিটল ম্যাগাজিন বা এই ধরনের সাহিত্য পত্রিকা বের করার কতটুকু কষ্ট। বিজ্ঞাপনটা কেন দেবে? কোন একটা ফান্ড দেবে, কোন রাজনৈতিক নেতা দেবেন বা কোনো যে কেউ দেবেন, কিন্তু ওনারা দাবার করে যেভাবে ব্যবহার করেন। আমি তো নিজে একটা ম্যাগাজিন করেছিলাম, 2 বছর করে আমি ছেড়ে দিয়েছি। আমার পত্রিকার নাম ছিল ইটানের শেষ কথা, যেটা গত 3 বছর থেকে হচ্ছে না, প্রথম 2 বছর হয়েছে, কারণ বিজ্ঞাপনের জন্য আর পারলাম না। এই যে ব্যাপারটাকে কিভাবে মোকাবেলা করে বাপ্পা 25 বছর ধরে ম্যাগাজিনটা চালিয়ে আসে, এটা চিন্তা করতেও আমার ভয় হয়। ওকে অশেষ ধন্যবাদ, এবং তাকে যারা বিজ্ঞাপন দিচ্ছেন এবং তার পিছনে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা কথা বলি, আজকে কাটিগড়া অঞ্চলে এককালে অনেক সাহিত্য পত্রিকা ছিল, কস্তুরী ছিল। আর মূলত আমি আজকে এই সময় একটা কথা বলতে চাই, আমাকে বলা হয়েছে কবি টবি কিছুই না, অনেক কাল আগে লিখতাম, তাও আমাকে সুযোগ করে দিয়েছিল এই লেখাগুলো প্রকাশ করার জন্য বিহারের মণিশঙ্কর পুরকাশ। মণিশঙ্কর পুরকাশের কস্তুরীতেই আমার হাতে করি। তারপর তাজির আহমেদের প্রাপ্ত লেখা, তাজির আহমেদ আর নেই, মনে পড়ছে আজকে তাজির আহমেদের কথা। মণিশঙ্করের কস্তুরী, সত্যদর্শন, মণিশঙ্করের সত্যদর্শন, কস্তুরী, বাপ্পা, এরকম অনেক ছিল। কিন্তু এখন কাঠিগড়ায় টিম করে জ্বলছে একটাই, এই কস্তুরী। আমার মনে পড়ে 94-95 ইংরেজিতে 91 বা 92-তে মনে হয়, আমার খুব ধারণাটা ভুল না হয়, 91 বা 92-তে মণিশঙ্কর বিহারাতে সত্যদর্শন শুরু করেছে। আমি সাংবাদিকতায় এসেছি 95-এ, 96 থেকে তাদের সঙ্গে আমার চেনা পরিচয়, কস্তুরীর সঙ্গে পরিচয়, বিহারার সঙ্গে পরিচয়। মূলত কস্তুরী এবং সত্যদর্শনের জন্যই আমরা অনেক সাহিত্যিককে আমরা কাটিগড়ায় পেয়েছি। বিহারায় সত্যদর্শনের উন্মোচন সভায় পেয়েছি মাননীয় ব্রহ্মচারীকে, শক্তিপদ ব্রহ্মচারীকে পেয়েছি, ব্রজেশ্বর সিংহকে পেয়েছি, মতিন দাসকে পেয়েছি, গণেশ দেকে পেয়েছি। এই কালাইভেন্ট জায়গায় ওনারা এসে যেসব আলোচনা করেছেন সেসব আর তো এখন তো আর পাওয়াই যায় না। তো আমি এইসব ছোট ছোট যেসব ম্যাগাজিন আছে তাদের কাছে খুবই কৃতজ্ঞ এবং খুবই সহানুভূতিশীল যে আমার মতন একজন অর্বাচীন লেখককেও তাদের পত্রিকায় লেখা স্থান দিয়েছেন। সবাইকে ধন্যবাদ। আশা করি কস্তুরী আগামী আরো 25 বছর চলবে।
ধন্যবাদ সবাই। আজকে মুসলিম জয়দিন অনুষ্ঠানে সভাপতি এবং এখানে উপস্থিত আমার প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার যতটুকু জানা আজকে এবং প্রদীপ্ত মহাশয় ওনার বক্তব্য উল্লেখ করেছেন যে আজকের তারিখে এই কাটিগোড়া বৃহত্তর কাটিগোড়া অঞ্চলে একমাত্র প্রস্তুতি যে একটা সমাজ মনস্ক পত্রিকা যেটা প্রকাশিত হয়ে আসছে নিয়মিত ভাবে এবং দীর্ঘ 25 বছর এজন্য অবশ্যই এই পত্রিকার সম্পাদক মাননীয় মানসকান্তি চক্রবর্তী মহাশয় ধন্যবাদের যোগ্য। এটা আমাদের জন্য একটা গর্বের এবং এই শুধু এবছর না গত বছর এবং তার আগের বছরও এই প্রস্তুতির শারদীয় সংখ্যা প্রকাশের আগ মুহূর্তে যেহেতু মানসকান্তি চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আমার প্রায়শ দেখা হয় তো সবকিছু নিয়ে আলাপ আলোচনা হয়। ওনার প্রস্তুতি প্রকাশনের আগে যে ওনাকে কতটুকু কষ্ট করতে হয়, বিশেষ করে এই যে আর্থিক দিকটা রয়েছে একটা পত্রিকা প্রকাশ করতে গিয়ে যে আর্থিক দিকটা রয়েছে এর জন্য ওনাকে কতটা কষ্ট করতে হয়, রাত দিন উদযাপন করতে হয়, এর সব কিছু সম্মুখীন হয়ে নিজে প্রতি বছর এটা প্রকাশ করে যাচ্ছে। এজন্য সত্যি আমার অন্তর থেকে ওনার প্রতি অশেষ ধন্যবাদ। আরেকটা দিক এটার জন্য একটু আগে আমাদের মধুমিতা মন্ডল মহাশয় উল্লেখ করেছেন যে এই পত্রিকার নামকরণের ব্যাপারে সত্যি মানে আমি প্রথমবার যখন নামটা শুনেছিলাম কস্তুরী, নামটা শুনেই আমার মনে একটা আগ্রহ এসেছিল যে আমাকে এই পত্রিকাটা পড়তে হবে। সত্যদর্শনের কথা উল্লেখ করেছিলেন, খুব উন্নত মানের সাহিত্য পত্রিকা ছিল সত্যদর্শন। প্রদীপ্ত প্রকাশিত মহাশয় উল্লেখ করেছেন ঈশানের শেষ কথা, একটা সংখ্যা আমি পেয়েছিলাম, পড়েছিলাম। যাই হোক, আমি আশা করবো যে এই বৃহত্তর কাটিগোড়া অঞ্চলে কস্তুরী এতটা পথ এগিয়ে এসে আরো অনেক দূর যাবে, এটা আমি বিশ্বাস করি। আমার আশা হচ্ছে যাতে আরো দু একটি এরকম সমাজ মনস্ক পত্রিকা প্রকাশ হোক, কারণ একটা বিশেষ দিক যেটা আমি অনুভব করি, আমরা যখন ছোট ছিলাম বা এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমি কিন্তু যখন ছোট ছিলাম আমাদের সময় সেই ডিজিটাল যুগের ব্যাপারটা ছিল না। আজকালকে আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করছি, বিশেষ করে এই যে যুব প্রজন্মের মধ্যে মানে ক্রমশ ওরা দূরে সরে যাচ্ছে সাহিত্য থেকে, নিজেদের সংস্কৃতি থেকে সবাই সরে যাচ্ছে, আমি সে কথা বলবো না। তো এই ক্ষেত্রে এই সমাজ মনস্ক সাহিত্য পত্রিকা কস্তুরীর মতো আরো যদি কিছু সাহিত্য পত্রিকা উঠে আসে, আমার মনে হয় সেটা আমাদের ভবিষ্যতের জন্য খুবই মঙ্গলজনক। যাই হোক, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না। আবারও মানসকান্তি চক্রবর্তীকে অশেষ ধন্যবাদ। উনি প্রতিনিয়ত সংগ্রাম করে এই পত্রিকাটা প্রকাশ করে যাচ্ছেন, ওনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার প্রতি আমি আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে এখানে উপস্থিত হয়ে একটা কথাই ভাবছি, আমার জীবনে আমি সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, কিন্তু বস্তুতপক্ষে কোনো সাহিত্য
বা এই ধরনের কোনো কিছুতে আমি আজ পর্যন্ত আমন্ত্রণ পাইনি, তাই মানুষ যখন আমাকে আমন্ত্রণ জানালো খুবই খুশি হয়েছি। এবং তার জন্য আমি মানুষ চক্রবর্তী এই কস্তুরী সাহিত্য পত্রিকার সম্পাদক মহাশয়কে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, আমি যদি সাংস্কৃতিক কর্মী যদিও বলি, কিন্তু বস্তুপক্ষে আমি সাহিত্যিক নই, কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি আমি একজন উচ্চমার্গের পাঠক। শুধু লিখলে হয় না, পাঠক যদি না থাকে তাহলে লিখে লাভ কি হবে? কে পড়বে? যিনি লিখবেন তিনিই পড়বেন। এবং এইটাই বর্তমানে হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ায়, ডিজিটাল এই যে সিচুয়েশন, এই অবস্থায় ধীরে ধীরে আমরা পড়ার থেকে সরে যাচ্ছি এবং যা কিছু টুকটাক করছে তা মোবাইলে পড়ে নিচ্ছি। সাহিত্য পত্রিকা বেরোচ্ছে কিন্তু কেউ পড়ছে না, যার ফলে ধীরে 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 এই সাহিত্যের যে একটা প্রচার প্রসার সেটা থমকে গেছে। আমি একটু আশ্চর্যান্বিত, গতকাল আমি সিদ্ধান্ত দিয়েছিলাম প্রতি বছর আমি কিছু শারদীয়া যে ম্যাগাজিন গুলা, যেমন ধরো দেশ, আনন্দমেলা, আনন্দবাজার, বর্তমান, নবকল্লব, প্রসাদ, কিশোর ভারতী, শুক্তারা, আমি 5টা-7টা বই আমি আমার পরিবারের কাপড় চোপড় কেনার সময় বাজাতে করে নিই। এগুলো আমার রাখতে হবে, কারণ আমার চেয়েও বলবো আমার 82 বছরের মা এখনো উনি গল্পের বই ঘরে কিছু না থাকলে চর্বিত চর্বণ প্রণয় যে বইগুলো আমার থাকে মানে আছে, অনেকগুলো বই আছে। একের শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র থেকে সব কিছু বই আমার মোটামুটি একটা সিটিং করে আছে। মা এগুলো টানবেন, পড়বেন, যখনই যেটা তার মানে ওনার সময় হয় একটা ওটা আশ্চর্য হয়ে তুমি চোখে ভালো করে দেখো না, তোমার অপারেশন হয়েছে চোখে, এরপরে তুমি পড়ো। তার জন্য আমি অনেক সময় আমার ইয়ে থেকে পুরোনো পোশাক যেগুলো থাকে এগুলো আছে আমি তাকে নিয়ে গিয়ে দিই। আমি ভাবি যে এখনকার প্রজন্ম সাহিত্যের এই পড়াশোনা থেকে সম্পূর্ণ সরে গেছে। তাই সাহিত্য পত্রিকা আমরা যতই বার করি না কেন, আমরা যদি পাঠক সৃষ্টি করতে না পারি তাহলে সবকিছু বেমানান হয়ে যাবে, সবকিছু বেকামা যাকে বলি আমরা, কোনো কিছু থাকবে না। এই যে কস্তুরী বেরিয়েছে, গতকালকে গিয়ে আমি সমস্ত শিবজারের 7-8টা দোকান, বিশেষ করে চৌধুরী, আপনারা জানেন চৌধুরী পুস্তকালয় একটা আছে, সেখানে সবকিছু থাকতো। ওরা বলেছে কোনো বই না। গতকাল আমি শুনছি 7-8টা দোকানে গিয়েছি, কোনো শারদীয়া পত্রিকা, শারদীয়া পাইনি। নাম ঘুরে যাই হোক, আমি একটা সবাইকে বলবো আমরা লিখবো, সাহিত্যিকরা লিখবেন, এই অঞ্চলের সাহিত্যের অগ্রগতি হবে, কস্তুরী অগ্রগতি হবে। কিন্তু অগ্রগতি হতে গেলে যারা লিখেন তাদের সাথে সাথে কিছু পাঠক সৃষ্টি করার জন্য একটা প্রচারের প্রসারের আমাদের প্রয়োজন আছে। কস্তুরীর মধুমিতা বলেছে যুব সংঘে যখন কি একটা ছোটদের বিভাগ ছিল কবিতা লেখার, সবুজের মেলায় ছোটখাটো কবিতাও লিখতাম, ছড়া লিখতাম। তারপর আর যেগুলো লিখবে সেগুলো পত্রিকায় দেওয়ার মতো বা কোনো জায়গায় ছাপানোর মতো কোনো কবিতা থাকে না। নিজে নিজে পড়ি, নিজে নিজে লিখি বা আত্মতৃপ্তি পাই। কিন্তু কবিতার সংস্পর্শে থাকা বা সাহিত্য যারা করেন, সাহিত্যিক যারা, সাহিত্য চর্চা যাদের আছে, তাদের সঙ্গে থাকতে ভালোবাসি। এমনকি সংবাদ জগতে এমন কিছু মানুষ আছেন যাদের সংবাদে অনেক সাহিত্য থাকে। যারা যদি কোনো ঘটনার কথা লিখেন, যারা কোনো দুর্ঘটনার কথা যদি লিখেন, কোনো একটা অনুষ্ঠানের কথা যখন লিখেন, তখন তাদের এই লেখার মধ্যেও সাহিত্য উঠে আসে। আমি এগুলো লেখালে খুব বেশি মন দিয়ে আমি পড়ি এবং শেখার চেষ্টা করি। আজকে এই যে কস্তুরী 25টা বছর পার করলো, আপনারা অনেকেই বক্তব্য যারা রেখেছেন সবাই বলেছেন যে 25 বছর একটা পত্রিকা পার করা, একটা পত্রিকা চালানো চাকরিখানি কথা না, অনেক বড় কথা, মানে সাংঘাতিক একটা চ্যালেঞ্জ।
বাপ্পাদা মানে মানসকান্তি চক্রবর্তী বছরে একটা সময় এলেই তিনি যখন এদিকে ওদিকে যান, আমরা পরস্পর কথা বলি যে বাপ্পাদার সময় এসে গেছে, কস্তুরীর সময়। আমার বাপ্পাদা লেখার খোঁজ, বিজ্ঞাপনের খোঁজ ইত্যাদি করেন। কেউ কেউ হাসাহাসিও করেন, আবার কেউ এই কাজটাকে স্যালুটও করেন যে 25টা বছর, জানতাম না 25 বছর, মানে এখন জানলাম 25 বছর, এতটা বছর ধরে প্রতিটা বছর ধরে এই মানুষটাকে দেখি একটা পত্রিকাকে নিয়ে ব্যস্ত, এটা কোন কথা না। এবং উনি আজকে যাদেরকে সম্বর্ধনা বা সম্মাননা জানালেন, যারা দীর্ঘদিন ধরে তার সঙ্গী, তাদেরকেও ধন্যবাদ জানাতে হয়। কারণ এ ধরনের একটা ভালো বুদ্ধি দেওয়ার, ভালো কাজের সঙ্গী হওয়া মানুষের অভাব বড় বেশি আজকাল। আমি শুনে ভালো লাগলো যে কস্তুরী নামটা মধুমিতাদি দিয়েছে। মধুমিতাদি আমার অনেক অনেক পুরনো প্রিয়জন, আমি ওনার লেখালেখি করতাম, দেখা সাক্ষাৎ হলেও ভালো লাগতো। একটা এনার্জেটিক মানুষ ছিলেন, আছেন, এর মানে এখনো এনার্জেটিক। আপনারা ভাববেন না যে এখন আর এনার্জেটিক না, এর কিছু না। তো মানে খুব ভালো লাগে। আর এটা শুনে ভালো লাগে যে কস্তুরী নামটা ওনার দেওয়া। আমাদের সুশান্ত মোহন চট্টোপাধ্যায়, আমি আপনারা অনেকেই জানেন, হাইলাকান্দি ছিলাম প্রায় 9 বছর। ওনার সাঁকো আমি দেখেছি, আমি পড়েছি, ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার পরিচয়। এবং হাইলাকান্দিতে সাহিত্য সংস্কৃতিতে ওনার যে অবদান তা বলে বোঝানোর মতো না। হাইলাকান্দিতে আমি আরো দেখেছি কিছু সাহিত্য পত্রিকা, যেমন আমার বন্ধু গীতান্ত একটা কবিতা পত্রিকা, খুব কষ্ট করে বন্ধুকে এই কবিতাটা চালায়। ইদানিং হয়তো চাকরি পাওয়ায় হয়তো একটু সুবিধা হয়েছে, কিন্তু ওটা চলছে। হ্যাঁ, তো আমার সৌভাগ্য যে আমি আমাদের হাইলাকান্দির যে আরো কিছু একটা ম্যাগাজিন আছে, হাইলাকান্দি ম্যাগাজিন, উন্মোচন হয়েছে লালার থেকে। ওরা যারা পরিচালনা করছে, আমার বন্ধু অমিতা আছে, নুরুল আছে, এরা তো লেগেই আছে, প্রত্যেক বছর আমাকে বলে লেখা দেওয়ার জন্য। মাঝে মাঝে কত বছর আগে লেখা দিয়েছিলাম, এই 2 বছর ধরে লেখা দেওয়া সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে। যাই হোক, যারা এই কাজটুকু করছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কারণ এই যান্ত্রিক যুগে মানুষ যখন, ছেলেমেয়েরা, আমাদের নতুন প্রজন্ম যারা, এই যে ছোট মেয়েটা এখানে বসে আছে, এখানে মেয়ে যেটা বসে আছে, আমাদের তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে হবে যে সাহিত্য পড়তে হবে, এসব ম্যাগাজিন পড়তে হবে, পত্রিকা পড়তে হবে। সেদিক দিয়ে এদেরকে আমরা উদ্বুদ্ধ করতে হবে, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আমরা নিজেই কোনো না কোনো ভাবে ব্যস্ত হয়ে পড়ছি যান্ত্রিক যুগে। সুতরাং অন্যরা যেভাবে বলেছেন, আমিও আপনাদেরকে অনুরোধ করবো, আমরা সবাই দায়িত্ব নিতে হবে যে শুধু ম্যাগাজিন বের করলে চলবে না, আমাদের পাঠক বের করতে হবে। এবং পাঠকরা যখন বেরিয়ে আসবে, তখন এসব ম্যাগাজিনেরও সার্থকতা আসবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে কস্তুরী সাহিত্য পত্রিকা রাজধানী বর্ষের পত্রিকা উন্মোচন অনুষ্ঠানের মাননীয় সভাপতি, আজকে আমাদের বিশিষ্ট বিশেষ অতিথি শ্রদ্ধা মধুমিতাদি কুমার নান্ডা, আমার উপরে ধন্যবাদ বক্তব্য দেওয়ার দায়িত্ব করেছেন। ধন্যবাদ দিয়ে আমরা কাউকে খাটা করছি না, তবুও যাদের কথা না বললে আর হয় না, তাদের একটু একটু স্মরণ করছি। আমরা প্রথমে ধন্যবাদ জানাই এই বিদ্যালয় কর্তৃপক্ষকে, যে বিদ্যালয় কর্তৃপক্ষ আজকে পত্রিকা উন্মোচনের জন্য ওনাদের তথ্য আমাদেরকে দিয়েছেন। আমরা বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় মনিদা অর্থাৎ মণিশঙ্কর পুরকায়স্থ এবং বিমলকা দিদেব, আমাদের প্রিয় বিমলদা, আমাদের পরিজনদের, যে ওনারা আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন। আমরা ধন্যবাদ দিয়ে খাতা করছি না, তবুও বলছি কথা। আর এত দূর থেকে শুধু হাইলাকান্দি থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন মধুমিতাদি, যদিও আমাদের ঘরের উনি পাতারকান্দি থেকে এসেছেন, এবং আপনারা যারা এখানে সবাই আসেন, আপনাদের সবাইকে আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে কস্তুরীর যে পথশালায় আপনারা হাত ধরে আরো এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি।
হয়তো অনুষ্ঠানে অনেক কিছু অনেকের বলার ছিল, কিন্তু বর্তমান যে দুর্গোৎসবের যে তোড়জোড় চলছে, কারণ আমিও একটা পুজো কমিটির সভাপতি, বারবার ফোন আসছে, হ্যাঁ, সেজন্য আমরা অনুষ্ঠান শুরু করলাম। তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব সদ্য প্রয়াত আমাদের আসামের সুসন্তান হার্ট অফ জুবিন গার্গের আর প্রয়াণে আমরা এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে আজকের এই 25 বছরের যে অনুষ্ঠানে আমরা সাহিত্য পত্রিকার সভাপতি আর মুখ্যমন্ত্রী চক্রবর্তী মহাশয়কে